এবার সীমান্তে ছবি তুলতে গিয়ে ভারতীয় বিএসএফ বাংলাদেশ থেকে নিয়ে গেছে 2 নাগরিককে। প্রিয় দর্শক, এল নিউজ অনলাইনে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আমি মুত্তালিব হুসাইন মানিক। আপনাদের জানিয়ে রাখি, আজ আনুমানিক সন্ধ্যা 6টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা এলাকা থেকে 2 জন বাংলাদেশি যুবককে তুলে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ। আমরা এই মুহূর্তে সেখানে অবস্থান করছি এবং এখানে এসে যতটুকু জানতে পেরেছি যে তা বগুড়া থেকে আসা আত্মীয়র বাড়িতে একজন রিমন ইসলাম 17, যার বয়স 17, সে এসে আত্মীয়র বাসায় এসেছিল। তারপরে বিকেলবেলা সে ছবি তুলতে গেলে, তার মামাকে সাথে নিয়ে ছবি তুলতে গেলে সেই 2 জনকেই কিন্তু ভারতীয় বিএসএফ তারা কিন্তু নিয়ে গেছে। তো এমন তথ্য আমরা পেয়েছি এবং সেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আমরা এখন এই এলাকার 2-1জনের সাথে কথা বলার চেষ্টা করব, জানবো এই ঘটনার সম্পূর্ণ বিবরণ। ভাই, এখানে মূলত কি হয়েছে একটু বলেন তো। ভাই, মানে এখানকার একজন স্থানীয় আর একজন হচ্ছে বগুড়া থেকে বেড়াইতে আসছিল। ওরা ওদের পুকুর পার গেছিল ছবি তুলতে, আর বিএসএফ আসি ওদেরকে তুলে নিয়ে গেছে। এটা কয়টার দিকের ঘটনা? এটা হচ্ছে সন্ধ্যার দিকের ঘটনা, সন্ধ্যা 6টার দিকে। আচ্ছা, যাকে নিয়ে গেছে তার বয়স কত হবে? 17 বছর, এসএসসি পরীক্ষার্থী। সে স্থানীয়। আর যিনি তার মামা যিনি ছিল 24 বছর বয়স সম্ভবত, ওনার নাম কি? ওনার নাম হচ্ছে মাজিদুল ইসলাম। সাজিদুল ইসলাম। ওনার বাসা কোথায়? ওনার বাসা হচ্ছে বগুড়া থেকে এখানে কার বাসায় আসছে? ওই যে লিমনের বাসায় আছে, উনি সহ মানে ছবি তুলতে গেছে ওদের পুকুর পরে বাংলাদেশে, প্লাস ওদের বিএসএফ আসি তুলে নিয়ে গেছে বাংলাদেশ থেকে। আচ্ছা, এই ঘটনার পর এখানে তো অনেক লোকজন জড়ো হয়েছে ইতিমধ্যে আমরা দেখছি। এখানে কি বিজিবি এখন পর্যন্ত এসেছে বা তাদের সাথে কোনো বৈঠক করার কি কোনো চেষ্টা করেছে? বিজিবি তো এখন পর্যন্ত আসেনি, মানে আমরা যতদূর জানি বিজিবি এখন পর্যন্ত আসেনি। জানানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত আসেনি। এখন ওরা কি করতেছে ওটা তো জানি না। 3 ঘন্টা হয়ে গেল, এখন এইখানে আসেনি, উপস্থিত হয়নি এখন পর্যন্ত বিজিবি আসেনি। আচ্ছা, ঠিক আছে। আমরা প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি, আজ আনুমানিক সন্ধ্যা 6টার দিকে কিন্তু লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা যে এলাকা আছে সেই এলাকায় এমন একটি ঘটনা ঘটে। আমরা জানতে পারলাম যে বগুড়া থেকে আসা একজনকে, যার বয়স 24 বছর, সে তার ভাগিনাকে নিয়ে যে ভারতীয় যে সীমান্ত আছে সেই সীমান্তের পাশে পুকুর পাড়ে তারা ছবি তুলতে গেলে কিন্তু এমন ঘটনাটি ঘটে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যে আছে তারা কিন্তু তাদেরকে সেখান থেকে নিয়ে যায়। আমরা বিগত দিন থেকে দেখে আসছি বাংলাদেশের সীমান্তের সাথে কিন্তু ভারতের যে সমস্যা, সেই সমস্যা কিন্তু গত কিছুদিন যাবৎ আমরা দেখে আসছি। আমরা যতটুকু জানি যে ভারতীয় বিএসএফ কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশি যে বিজিবি আছে বা বাংলাদেশি যে বিজিবি আছে তারা কিন্তু ভারতীয় বিএসএফদের সঙ্গে কোনো প্রকার বৈঠক বা কোনো কিছু করেননি। আমরা এই মুহূর্তে আরও 2-1জনের সাথে কথা বলার চেষ্টা করব এবং এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। ইতিমধ্যে এখানে কিন্তু অনেক লোকজন দিয়ে ভর্তি হয়ে গেছে বলা যায়। ইতিমধ্যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিভিন্ন স্তরের মানুষ এবং অনেকেই ছুটে এসেছেন এই ঘটনাটি ছড়িয়ে পড়ার পরপর। আমরা আজ সন্ধ্যার দিকে এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিন্তু ছড়িয়ে পড়তে দেখেছি এবং আমরা এই মুহূর্তে এখানকার একজন প্রতিনিধির সঙ্গে কথা বলার চেষ্টা করব। তিনি আমাদের এই বিষয়ে বিস্তারিত জানাবেন। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মফিজুল ইসলাম। আচ্ছা, আপনি কি এই ওয়ার্ডের কোনো দায়িত্বে আছেন? না, আমি এই এলাকার স্থানীয় লোক। আচ্ছা, আপনি এলাকার স্থানীয়। ঘটনা মূলত কি হয়েছে একটু বলেন তো। ঘটনা মূলত ছেলেগুলো মাগরিবের সময় 2 জনে মামায় ভাগিনায় পুকুরের পাশ যায়। তার মামা আসিয়ে বগুড়া থেকে এখন পুকুরের পাড়ে যেয়া মাছ দেখিবার যেয়া সন্ধ্যার সময় বিএসএফ আসিয়া তাদেরকে গ্রেফতার করে 25-26 জন বিএসএফ কটে নিয়ে যায়। তারা কতজন ছিল? 25-26 জন। 25-26 জন। 2 জনকে নিয়ে গেছে। 2 জনকে নিয়ে। একজনের বাসা তার পাটগ্রামে, রিমন ইসলাম যে আছে 17 বছর বয়স, তার বাসা পাটগ্রামে, এবং সাজিদুল ইসলাম তার বাসা বগুড়ায়। আচ্ছা, বগুড়া থেকে কবে আসছে এখানে? বগুড়া থেকে আজকে আসছে। এখানে তার কার বাসা আছে এখানে? ওদের বগুড়িপতি বগুড়ার বাসা আছে। ও, বনার বাসা আসছে। এখান থেকে তারা সীমান্তে ছবি তুলতে গেলে তাদেরকে বিএসএফ নিয়ে যায়। না, সীমান্তে ছবি তুলে যায় ওরা পুকুরের পার গেছে। পুকুরের পার নিজস্ব পুকুর আছে সীমান্তে। 826-এর 825-এর 1S-এর কাছে ওদের পুকুর আছে। ওই পুকুরের পার গেছে।
একটু উঁচু নিচে জায়গা আছে, এরা নিচে ছিল, বিএসএফ এদিকে আসিয়ে গ্রেফতার করে পাকাও করে নিয়ে গেছে। আচ্ছা, ঘটনার পর থেকে এখন পর্যন্ত যে বাংলাদেশি যে বিএসএফ আছে তারা কি এখানে এসে, বাংলাদেশি যে বিজিবি আছে তারা কি এসে এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নিয়েছে? না, বিএসএফ বিজিবি ভাই আমাদের এখনো খোঁজ খবর নেয়নি, কিন্তু বিজিবি ভাই খোঁজ খবর নেয়, আসে, আজকে এখনো আসে না, ওরা ওদিকে অবস্থান করে আছে। এইখানে জিরো লাইন পকেট জায়গায় বিজেপি ঢুকতে একটু করতেছে, সমস্যা নাই, কিন্তু আজকে এই ঘটনার পর থেকে ওরা কাউ এই দেশে দেখা সাক্ষাৎ কারোর সাথে কোনো হয়নি। আমরা যতটুকু জেনেছি যে রিমন ইসলাম, যার বয়স 17 বছর, সে একজন এসএসসি পরীক্ষার্থী। তো এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন এবং আপনার সুষ্ঠু সমাধান কি চাচ্ছেন, একটু বিস্তারিত বলবেন। আমরা চাচ্ছি যে ছেলেটা একটু পরীক্ষার্থী, যেহেতু ছেলেটা সুস্থ সবলে যদি বাংলাদেশে আমাদের, এবং আমরা উদ্বোধন কর্মকর্তা যারা আছে তাদের কাছে আমাদের বিচার, আমাদের যে ছেলেগুলো তারা একজন স্টুডেন্ট এবং পরীক্ষার্থী, তারা যেন অক্ষত অবস্থায় আমাদেরকে ফিরে দেয়, এটা আমাদের এলাকাবাসীর দাবি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে ওনার বাবা মা আছে কি এখানে আশেপাশে? এই যে বড় ভাই আছে, কে আছে? ওনার বড় ভাই কি আছেন? বড় ভাই যে মোস্তাকুব দেখো, আচ্ছা, আমরা একজন প্রতিনিধির সাথে কথা বলার চেষ্টা করব, তিনি এই বিষয়ে আমাদেরকে আরো কিছু অবগত করবেন। জি, ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে জানেন যে সন্ধ্যা 6টার দিকে রিমন ইসলাম এবং তার খালাতো ভাই বগুড়া থেকে আসছে। তারা দুজন তাদের পাশে যে বর্ডার, আপনারা জানেন যে এখানে পাশে বর্ডার, তারা সেই তাদের বর্ডারের কাছে তাদের পুকুর আছে, সেই পুকুর পাড়ে যায়। এই অন্তিম মুহূর্তে বিএসএফ তাদের টহল বাহিনী সহ তারা এসে তাদের দুজনকে ধরে নিয়ে তাদের ক্যাম্পে নিয়ে যায়। এবং লিমন ইসলাম, সে একজন এসএসসি পরীক্ষার্থী, ইউনো মহাদার সাথে কথা বলেছে। তো যেহেতু তারা কোনো বাড়ি বা ইসলামের সাথে জড়িত নয়, তারা একজন ছাত্র মানুষ, আর এবং পাশেই বর্ডার থাকার কারণে এবং তাদের এখানে আবাদি জমি এবং পুকুর থাকার কারণে সেখানে গেছে। তো কী কারণে এবং তারা ধরে নিয়ে গেল, এবং তাদের এই অপরাধটা তারা কোনো অপরাধ করেনি, এবং বিনা কারণে তাদেরকে এখানে ধরে নিয়ে যাওয়ার কারণটা কি আমরা মনে করতেছি। আমরা গাটিয়ার ভিটা এলাকা আছে, পাটগ্রাম ইউনিয়নের অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের গাটিয়ার ভিটা এলাকায় আজ আনুমানিক সন্ধ্যা 6টার দিকে বাংলাদেশি 2 যুবককে কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তুলে নিয়ে যায়, এমনটি আমরা অভিযোগ পেয়েছি। তবে এই এলাকার অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে যাদেরকে নিয়ে গেছে তার মধ্যে একজন বগুড়া থেকে এসেছে আত্মীয়র বাসায় আসার পর সে কিন্তু তাদের যে পুকুর ধার ছিল, পুকুর ধারে গিয়েছিল তার ভাগ্না সহ, সে ভাগ্নে সহ পুকুর পাড়ে গিয়ে ছবি তোলা সময় কিন্তু সেই সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিন্তু অপর দিক থেকে এসে তাদেরকে ধরে নিয়ে যায়, এমন অভিযোগ আমরা অনেকের কাছে জানতে পেরেছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা এলাকায়। ঘটনার পর থেকেই কিন্তু এখানে অনেকটা এলাকাবাসীর মাঝে অনেকটা আতঙ্ক বিরাজ করছে, এবং আমরা সরাসরি আপনাদেরকে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। আমরা কিছুক্ষণ পর আবারও এই এলাকা আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব রিমন ইসলাম, 17 বছর বয়সী যে এসএসসি পরীক্ষার্থী, তার বাবার সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনার ছেলেকে কখন নিয়ে গেছে? মাগরিবের আগে। হ্যাঁ, মাগরিবের আগে। নিয়ে যাওয়ার পর থেকে কি আপনারা কোনো খবর পেয়েছেন?